বাইরে আমার এইবার আল্লাহ রাসূল ডাকতে বলে, জিবরাইল বুঝলাম তোমার জীবনের শক্তি প্রথমে এক জায়গায় খাটাইলা, দ্বিতীয়বার কোন জায়গায় তোমার শক্তি ব্যবহার করলো আমাকে একটু শুনাইয়া দাও। এইবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, দ্বিতীয়বার যেই জায়গায় আমার শক্তি কাটাইলাম ওইটা হলো হযরত ইউসুফ পয়গম্বরের সময়। বলেন সুবহানাল্লাহ। নাম কি কি পয়গম্বর? ইউসুফ। দেখছেন কোনদিন? দেখছেন নাম তো শুনছেন, নাম শুনেন নাই? ইউসুফ পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালামের শানে একটা সূরাই নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। কোরআন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের নামে নামকরণ করছে। বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর গো, দ্বিতীয় নাম্বার ইউসুফ পয়গম্বরের সময় আমার শরীর শক্তি ব্যয় করতে হয়েছিল। নবী আমার ডাকতে বলে, জিবরাইল ইউসুফের এই ঘটনাটা আমাকে একটু শোনাইয়া দাও। এইবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, ইউসুফ পয়গম্বর যখন ছোট্ট ছিল, এরকম লাবালক ছিল, সাবালক হয় নাই, এমন টাইমে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিল। চন্দ্র সূর্য আসিয়া ইউসুফকে সেজদা করলো বসিয়া। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, বুঝে নাই স্বপ্নের কথা বাবার কাছে বলছে, বাবা না করছিল, কারো কাছে বইল না। আমি তোমার সামনের জিন্দেগি ভালো দেখতেছি, বড় উজ্জ্বল দেখতেছি। ছোট্ট মানুষ বুঝে নাই, আনন্দের সাথে ভাইদের কাছে দিছে বলিয়া ভাইয়েরা সকলেই কথা শুই না হইছে শত্রু গেছে হইয়া। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফের 10 ভাই বাবা মিলিয়া ইউসুফকে মারিতে হইলেন রওয়ানা। শুনছেন কিনা কিন্তু মুসলমান? এবার ডাকতে বলে, জিবরাইল আলাইহিস সালাম, হুজুর গো, যখন ইউসুফ আলাইহিস সালামকে আমি সাহায্য করলাম সম্পূর্ণ শক্তি ব্যয় করে, ওই ঘটনাটা ইউসুফ নবীর ঘটনাটা নবীজিকে শুনাইলেন। ও আমার দয়ালু মায়ার নবী, ইউসুফ পয়গম্বরকে যখন 10 ভাই মিলিয়া এরকম মারতে অজ্ঞান কইরা, তারা 10 ভাই মনে করছে ইউসুফ গেছে এখন মরিয়া, এখন দেব কুফেতে ফেলিয়া। এই কথা মনে করে 10 ভাই যখন কুফের মধ্যে বন্ধু মুসলমান ফালাইয়া দিতে যায়, 10 ভাই কুফের মধ্যে ফালাইয়া দিবে। ইন দি মিন টাইমে জিবরাইল ডাকতে বলে, আমি ছিলাম আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আপন 10টা ভাই, ওই 10 ভাই মিলিয়ে ইউসুফকে কূপের মধ্যে ফালাই দিবে। অন্য ঘরের 10 জন ছিল রে ভাই। ও মুসলমান ভাই রে আমার, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার বাবার কাছ থেকে নিয়ে যায়, তখন নিয়ে গিয়েছে দাওয়াত খাওয়ার কথা বলিয়া। ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, আমার সন্তানেরা, ইউসুফকে বড় মহব্বত করি, ইউসুফকে আমার কাছ থেকে দূরে দিয়ে যাইতে আমি দিব না রে আমার সন্তানেরা। এইবার 10 ভাই ডাক দিয়ে বলে, আব্বা, ইউসুফের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, এই ইউসুফের দায়িত্ব আমরা 10 ভাই নিয়ে গেলাম। অথচ তাদের ভিতরে ছিল মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জামানায় যখন মুনাফিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের নিচতলায়, একেবারে নিম্নস্তর জাহান্নাম, যেটা সবসময় প্রজ্বলিত আগুন, ওই জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবে। মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে হবে না, মুনাফিক থাকবে মুসলমানের মধ্যে। বুঝে থাকলে বলেন, মুনাফিক থাকবে কোথায়? মুসলমানের মধ্যে থেকে। তারা আমাদের ভিতরে ঢুইকা আমাদের ক্ষতি করবে। আমরা তালাশ করলে দেখি মুসলমান হইয়া মুসলমানকে ক্ষতি করতেছি কিনা। মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে না?
এই দিনের ক্ষতি করে না, এরাই হচ্ছে মুনাফিক। মুনাফিকদেরকে চিনা বড় কঠিন, কিন্তু আল্লাহ রাসূল এই মুনাফিক থেকে সবচেয়ে বেশি ভয় পাইছে। ও বন্ধু মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, নবী গো, ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলিয়া মাইরা কুফার মধ্যে যখন ফালাইয়া দিবজ্ঞ হয়ে পড়ে রইছে, তখন আমি ছিলাম আরশের আজিমের মধ্যে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তাকায় দেখ, আমার ইউসুফকে কুফের মধ্যে ফেলতেছে, আমার ইউসুফ পয়গম্বর হবে রে। জিবরাইল যা যা যা, ওই পচা পানির মধ্যে আমার ইউসুফ যদি পড়ে, এই শরীরটা রঞ্জিত হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, চরচর করে শরীর থেকে রক্তগুলা ঝরতেছে। এই অবস্থায় যদি পচা পানির মধ্যে আমার ইউসুফ পড়ে, আমার ইউসুফ জ্বালা সইতে পারবে না রে। জিবরাইল যা যা যা, আমার ইউসুফ পানির মধ্যে পড়ার আগে তুই যায় নিচে দিয়ে ধরে ফেল। বলেন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল ডাকতে বলেন, নবী গো, আমি ওই দিন 600 পাখা একসাথে ব্যবহার করলাম, যার কারণে সেকেন্ডের মধ্যে এসে ইউসুফকে ধরে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। নরম একটা বড় পাথর নিয়ে নিচের মধ্যে বসাইয়া দিলাম, তুলের মতো নরম হয়ে গেল। ইউসুফকে বসাইয়া আমি আবার সেখান থেকে চলে আসলাম। নবী গো, এইবার আমার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, বুঝলাম 2 বার তোমার শরীরের সম্পূর্ণ শক্তি ব্যয় করলা, আমি শুনলাম, কিন্তু 3য় বার কোন জায়গায় তোমার শক্তি ব্যয় করলা রে জিবরাইল? এইবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, 3য় বার যেই জায়গায় আমার শরীরে শক্তি ব্যয় করেছিলাম, এটা আর কোনো জায়গায় না, আর কারো কাছে না, কারো সাথে না, এটা আপনি নবীর জন্য ব্যয় করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর জন্য ব্যয় করতে হয়েছিল গো নবী। এইবার জিবরাইল এই কথাগুলো বলবে, দিমিন টাইমে জিবরাইল নিজের চোখের পানি আর ধরে রাখতে পারতেছিল না। জিবরাইলের চোখ দিয়ে টল টল করে পানিগুলো পড়তেছে। জিবরাইলকে তো নবী ডাকতে বলে, জিবরাইল তুমি আমাকে শুনাইবা, তার আগে কেন তুমি কাঁদো রে জিবরাইল? জিবরাইল ডাকতে বলে, নবী গো, যেই নবীকে না বানাইলে আসমান জমিন পয়দা হইতো না, যেই নবীকে না বানাইলে আমি জিবরাইলের মতো ফেরেশতা হইতাম না, এই নবীর জন্য কাঁদি গো জিবরাইল। নবী এইবার নবী ডাকতে বলে, আচ্ছা তোমাকে শুনাইয়া দাও, 3য় বার কোন জায়গায় তুমি তোমার শক্তি ব্যয় করলা? এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, নবী গো, আপনি নবুয়ত পাওয়ার পরে যখন কালেমার দাওয়াত খানা নিয়ে তায়েফে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, 3জন ব্যক্তির কাছে আপনি কালেমার দাওয়াত দিলেন গো নবী। বড় বড় 3জন শক্তি, বড় বড় 3টা ধনী মানুষের কাছে আপনি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফের জমিনে। তারা আপনার কালেমার দাওয়াত গ্রহণ তো করলই না। তারা আপনাকে ওই শহরে কালেমার দাওয়াত দিবেন এটাও বরদাস্ত করলো না। এরপরে আপনি শহরে বিচরণ করবেন তাও বরদাস্ত করলো না। ও নবী গো, যখন আপনি আসতেছিলেন তখন তায়েফবাসীরা ওই 3জন ব্যক্তি যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যে ওই যে পাগল যাইতেছে, উম্মত যাইতেছে, তাকে তোমরা ঢেলাও, তাকে তোমরা পাথর মারো। ও দয়াল নবী, মায়ার নবী, ওই সময় তায়েফের অবুর ছেলেরা, যুবক ছেলেরা আপনাকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো রে মুসলমান। ও বন্ধু মুসলমান, একটা জিনিস খেয়াল করবেন, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীজির গায়ে একটা খুজরি পাপড়ি হইতো না, যেই নবীজির গায়ে একটা ফুটুম হইতো না, ও বন্ধু মুসলমান, এই দিন প্রচারের জন্য সেই তায়েফে নবীজিকে দুষ্ট ছেলেরা পাথর মারে রে মুসলমান। ও
ও বন্ধু মুসলমান, দেখেন এই ঘটনা শোনার পরে এক ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা? আমার আল্লাহ তাআলা চোখের পানি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা হাসো কম, কাঁদো বেশি, বলেন আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, নবী গো, ওই যে তায়েফের যুবকেরা আপনার পাথর মারছিল, পাথর মারার কারণে আমার শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে জমিনের দিকে পড়তেছিল, সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, জামাটা রক্তে লাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনার শরীরের রক্ত মাটিতে পড়ে নাই, কারণ আপনার রক্ত যদি জমিনে পড়তো গো নবী, এই জমিন আপনার রক্ত সহিত না, সঙ্গে সঙ্গে কিয়ামত হইয়া গেত। ও মুসলমান আমার, এইবার নবী আমার ডাকতে বলে, জিবরাইল আমাকে শুনিয়ে দাও, তুমি 3 বার কোন জায়গায় তোমার শক্তি ব্যয় করলা? এইবার জিবরাইল ডাকতে বলেন, নবী গো, তায়েফে আপনাকে আঘাত করার কারণে একটা ঢেল আপনার কপালের মধ্যে যে লাগছিল, পাথর লাগছিল, ওই কপাল থেকে এক ফোঁটা রক্ত ফোঁটা জমিনের দিকে পড়তেছিল গো নবী। যখন ওই কপাল থেকে এক ফোঁটা রক্ত জমিনের দিকে উকি দিছে, পড়বে, মাটিতে পড়বে, তখন আমি ছিলাম আরশে আজিমে। তখন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, তাকে দেখলে জিবরাইল, আমার বন্ধুর কপালটা ফাইটে গেছে, রক্তের ফোঁটা জমিনের দিকে ঝুঁকি নিছে, জমিনে পড়বে রে জিবরাইল। একটা ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জানে যা, জিবরাইল জলদি করে যা, ওই ফোঁটাটা জমিনে পড়ার আগে জিবরাইল তুই যায়া রক্তের ফোঁটা ধরে ফেল, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর গো, তখন আমার শরীরের সম্পূর্ণ শক্তি ওই 2 বারের চাইতে আরো বেশি শক্তি ব্যয় করে সেকেন্ডের আগে আইসাই ওই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমি জিবরাইল ডান হাতে ধারণ করে নেই, বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, এরপর আপনাকে আমি সেখান থেকে টান দিয়ে উঠে নিয়ে একটা আঙ্গুর বাগানের মধ্যে বসাই দিলাম। সেখানে বড় একটা পাথর ছিল, আল্লাহর হুকুমে ওই পাথরটা নরম হয়ে গেল, আমি সেখানে বসাই দিলাম গো নবী। আপনি খেয়াল করে দেখেন, ওই বাগানের মধ্যে আপনি বসা ছিলেন, বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, জিবরাইল, ওই ঘটনা আমার এখনো মনে আছে রে জিবরাইল, আমার পিঠটা চালনির মতো ছেদ্রি হয়ে আছে রে জিবরাইল। ওই তায়েফের পাথরের ঢেল আমার পিঠটা ছিদ্র হয়ে গিয়েছে, ওই ছিদ্রগুলো এখনো আছে, দাগগুলো এখনো আছে রে জিবরাইল। তুমি আমাকে অন্তরে কি জ্বালা উঠাইয়া দিলা রে জিবরাইল। এখন তো আর ইসলামের দুর্দিন নাই, এখন তুমি আমাকে তায়েফের কথাটা স্মরণ করে দিলা। এইবার জিবরাইলকে নবীজি ডাকতে বলে, জিবরাইল, যখন আমি আঙ্গুর বাগানের মধ্যে বসেছিলাম, তখন আমি আমার ডাইনে বামে কোনো লোক পাই না, কোনো লোক আমার সামনে পিছনে ছিল না। জিবরাইল, হঠাৎ কে যেন আমার কাছে আসলো, আমি তাকে ডাকতে বললাম, তুমি কে? তখন ওই লোকটা ডাকতে বলল, আমি হলাম আদ্দাস। আমি তাকে ডাকতে বললাম, তুমি কি করো? তখন বলল, আমি এই বাগানের খেদমত করি। এইবার ওই আদ্দাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন। ওই আদ্দাস ডাকতে বলেন, নবী গো, আমি এখনো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, কিন্তু তায়েফবাসীর আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে আমি বড় কষ্ট পাইছি গো নবী। আপনি একটু আঙ্গুরের রস খান, এই যে আঙ্গুরটা চিপা দিলাম, একটু জিহ্বাটা ভিজান। আপনার জিহ্বাটা দেখি নড়তেছে না, আপনি একটু জিহ্বাটা ভিজিয়ে নিন, একটু আঙ্গুরের রসটা গ্রহণ করুন। এইবার নবী আমার ডাকতে বলে, আদ্দাস, আমি তোমার কাছ থেকে আঙ্গুরের রস খাবো না রে আদ্দাস। তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে তুমি এই মুহূর্তে যেই দিনের জন্য আমার রক্ত ঝরলো, যে দিনের দাওয়াতের জন্য আমার এই অবস্থা হইল রে আদ্দাস, সেই কালেমার দাওয়াত আমি তোমাকে দিলাম। তুমি যদি কালেমা পরে মুসলমান হও রে আদ্দাস, তাহলে আমি তোমার হাতের আঙ্গুরের রস খাইয়ে তোমাকে খুশি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাতটা ধরিয়ে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার আঙ্গুর রসটা খাইলেন। নবী আমার আদ্দাসের নাম আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আদ্দাসকে খুব মহব্বত করলেন রে মুসলমান। ও মুসলমান বাইরে আমার, সে আঙ্গুর বাগানটা আল্লাহ তাআলা এই গুনাহগারকে দেখাইছে। আমি ওই আঙ্গুর বাগানটা আমি যখন দেখলাম, আমার মুআল্লিম যখন দেখাইলো রে মুসলমান, ওই আঙ্গুর বাগানটা তায়েফের জমিনে এখনো আঙ্গুর বাগানটা অমনি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাইরে আমার, সেখানে ছোট্ট একটা মসজিদ করা হয়েছে। ওই মসজিদের নাম করলো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মসজিদ। ওইখানে মুসলমানরা যায়, 2 রাকাত নামাজ পড়ে। আমি আমার আম্মাকে নিয়ে উমরা করতে গিয়েছিলাম রে মুসলমান। আম্মাকে মসজিদের ভিতরে ঢুকাই দিয়া আমি ওই জায়গাটা আবার দেখার জন্য চলে আসলাম। ও মুসলমান বাইরে আমার, দ্বিতীয়বার যখন আমি ওই নবীজির ওই আঙ্গুর বাগানটা মুআল্লিম সব যে জায়গাটা মোটামুটি চিহ্ন করে দেখাইলো, ওই দিকে তাকাইয়া চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আপনাদের কি মহব্বত হয়? মদিনা যাওয়ার জন্য কি মনে চায়? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেই মদিনায় শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা, চলো নবীজির জান্নাতে, বলেন মদিনাতে যাই। জবান খুলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে যেয়ে আমার নয়ন জুড়াই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো রিয়াজুল জান্নাতে মদিনাতে যাই। যেই মদিনায় শুয়ে আছে নূরের নবী মুস্তাফা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওই মদিনায় যে আমার কলিজা জুড়াই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেতে মন চায়, যেতে মন চায়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বন্ধু মুসলমান ভাইরা আমার, আমি যেই কথাটা আপনাদের সম্মুখে বন্ধু মুসলমান উপস্থাপনা করেছিলাম,
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবীজিকে যদি নামাজ পড়ার জন্য বলেন তাহলে আমরা নবীর উম্মত নামাজ পড়া না পড়া উম্মত হইব, বলেন ঠিক কিনা? নামাজ পড়া না পড়া? হ্যাঁ, নামাজ পড়া। কিছু লোক এমন আছে না বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, বলে কি বলে না? হ্যাঁ, ভণ্ড ভণ্ড, ওরা কি ভণ্ড, বলে নামাজ না পড়লে কি হবো, আমার ইমান ঠিক আছে। আরে বেটা, ইসলামের রুকন হলো প্রথম নামাজ, তোমার নামাজই নাই, তোমার ইমান কি ঠিক আছে? তুমি তো শয়তানের আশেপাশে। যে নামাজ না পড়ে ওই নামাজবিহীন মানুষটা কুফরের সাথে এক এক হয়ে যায়। মুসলমানের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য কি? নামাজ। সেই নামাজকে যদি আমরা ছেড়ে দেই তাহলে বুঝতে হবে যে আমরা এরকম হয়ে গেছি যে আমরা একেবারে আল্লাহ তাআলার আস্থা থেকে পথভ্রষ্ট হয়ে দূরে সরে গেছি। এই জন্য নামাজকে আমাদের ধরতে হবে। ও বন্ধু মুসলমান, আমাদের মাযহাবের যিনি বড় ইমাম, সেই আমাদের মাযহাবের ইমাম যিনি, 4টা মাযহাব আছে, 4 মাযহাবের মধ্যে আমরা যে মাযহাব অনুসরণ করি এর নাম হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? আমরা হানাফি মাযহাব অনুসরণ করি রে মুসলমান। এই হানাফি মাযহাবের ইমাম হলো আবু হানিফা। এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধু মুসলমান, একদিন সফর করতেছে, রাস্তা দিয়ে যাইতেছে ইন টাইমে তাকায় দেখে একটা শূকর শিকারীর ফাঁদে আটকা। কি আটকা? কথা বলেন, কি আটকা? শূকর। শূকর তো চিনেন, শূকর জুংলি। এই শূকর শিকারীর ফাঁদে আটকা পড়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে শূকর দেখা চিনা ফালাইছে। এটা সাধারণ কোনো মানুষ না, ইনি হলেন জামানার বড় ইমাম আবু হানিফা। বলেন আল্লাহু আকবার। ডাক দে বলে, শূকর আল্লাহ তাআলার দরবারে মালিক, তোমার একজন বড় ওলি জামানার ইমাম আবু হানিফা যায়, আমার মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। তুমি তো জানো রে আল্লাহ, আমি তোমার এই জামানার বড় ইমাম সাহেবের সাথে আমি 2টা কথা বলতে চাই রে আল্লাহ, আমার জবানটা তুমি খুলিয়ে দাও। বলো আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ডাকতে বলে, শুকর রে, তুই যখন জামানার বড় ইমাম আবু হানিফার সাথে কথা বলতে চাস, যা যা যা, আমি তোর জবানটা খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার শুকরের জবানটা খুলে গেল। শুকর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে দিল। শুকর ডাকতে বলে, হুজুর একটু দয়া করেন, মেহেরবানি করেন গো হুজুর, আপনি এই জামানার বড় হুজুর, বড় ইমাম, সবাই আপনাকে মানে, সবাই আপনাকে চিনে, সবাই আপনাকে মহব্বত করে গো হুজুর, আপনার কাছে একটা আরজি আমি করতে চাই। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ শুকরকে ডাকতে বলে, শুকর রে, কি আরজি তুই করবি, আমাকে করতে পারো? এইবার শুকর ডাকতে বলে, হুজুর তেমন কোনো আরজি আমার নাই, আমি আপনার কাছে একটা দুঃখের কথা বলতে চাই। আমি আমার গুহার মধ্যে তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে রেখে জঙ্গলে আহার করার জন্য এসেছিলাম, কিন্তু এই ইহুদির ফাঁদে পড়িয়া, শিকারীর ফাঁদে পড়ে আটকা পড়ে গেলাম। এখন আমার গুহার মধ্যে যে বাচ্চাগুলা রয়েছে, ওরা তো শুধু মা মা বলে কাঁদতেছে, ওরা এত ছোট হুজুর, আমি মার স্তনের দুধ ছাড়া ওরা আর কিছুই খাইতে পারে না। ও হুজুর,
হুজুর আপনি একটু শিকারীর কাছে সুপারিশ করিয়া আমি শুকুরকে একটু পরিত্রাণ দিয়ে দিন, সারা দিয়ে দিন। এইবার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শুকরের দিকে লক্ষ্য করে ডাকতে বলে, শুকর রে আমি তোকে এখান থেকে সারাই দিতে পারবো, একটা শর্ত আমার আছে। এইবার শুকর ডাকতে বলে, হুজুর একটা শর্ত কেন? আপনার সাথে আমি এই মুহূর্তে সন্তানের লাগিয়া শত শত শর্তে রাজি।